উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ফুলারি রান্না করলাম। তো কীভাবে করলাম তো সেটা থাকছে। এটা সবাই আমাদের পছন্দ, সব প্রায় উত্তরবঙ্গের মানুষের, রাজশাহী এলাকার মানুষের প্রায় বেশি পছন্দ। তো জন্য প্রথমে হচ্ছে আমি এই জন্য একটু পেঁয়াজটা একটু নরম বাটা লাগবে, তো বাটা ছিল না, তো আমি এটা আমি গিটার করে নিলাম, গিটারে ভালো করে ঘষে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা ঘষে নিলে ভালোভাবে হচ্ছে গ্রেট হয়ে যাবে। তো এই জন্য প্রথমে ভালো করে গ্রেট করে নিচ্ছিলাম এভাবে ঘষে। তো এবং এখন কয়েকটা পেঁয়াজ নিয়েছি, 5-6টা পেঁয়াজ নিয়েছি। পরিমাণে একটু বেশি লাগে দিতে, যেহেতু নরম পাতলা ঝোল হয়, তো গাঢ় করার জন্য ঝোলটাকে। তা ভালো করে সব প্রায় গ্রেট করে নিলাম। তো এরপর হচ্ছে আমি ফুলারিগুলোকে বের করে নিচ্ছিলাম। তো এই ফুলারিগুলো আমি এখানে এক পোয়া পরিমাণ নিয়েছিলাম। তো এখানে এগুলো বানানো রেডিমেড পাওয়া যায় বানানো। তো এগুলো ফুটা করে নিচ্ছিলাম যেন ভিতরে মশলা ঢুকে যায়। সবগুলোকে প্রায় ফুটা করে নেব যেন ভালোভাবে মশলা ঢুকে যায়, জন্য ভালো করে ফুটা করছিলাম। তো এইদিকে আমি এটা কড়াতে তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, সব পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজগুলো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ দিলাম, একটু লবণটা পরিমাণ মতো হালকা দিতে হবে, কেননা হচ্ছে এখানে ওটাতে বানানোর সময় লবণ দেয়। তো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে একটু পরিমাণ দিয়েছি আর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো মশলাটা একটু ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তারপর মশলার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি ঝোল করার জন্যে। এটা তো একটু থাকে, শক্ত থাকে, তো এর ঝোল হয় এটার ভিতরে ঢুকে আর একটু হয়, হালকা হালকা ঝোল থাকবে। এই জন্য একটু পরিমাণ মতো বেশি পানি দিয়েছিলাম একটু। তো পানিগুলো ফুটে গেলে আমি ভিতরে দিয়ে দেবো ফুটে করা ফুলারিগুলো। তো সব দিয়ে দিচ্ছিলাম। তো প্রথম অবস্থায় এগুলো উপরে ভাসে, আর যখন হয়ে যায় তখন এটা আস্তে আস্তে ডুবে যায় সব, যখন ঝোলগুলো টেনে নেয়। তো কিছুক্ষণ জাল দিতে হবে, 5 মিনিট মতো জাল দিতে হবে। তো আমি এটা জাল দিয়ে দিচ্ছিলাম একটু। তো আমি কিছুক্ষণ পর রাখলাম, কিছুক্ষণ পর দেখলাম তো প্রায় হয়ে গেছে। তো ঝোলটা একটু টেনে নেবে, তাছাড়া বন্ধ করে রাখলেও অনেক সময় ঝোল টেনে নেয়। তো এদিকে হচ্ছিল, তো আমি এর ভেতরে একটু কিছু আম দেবো, সেই জন্য আমি কাঁচা আম কেটে নিয়েছি। তো কাঁচা আমগুলো দিয়ে দিলাম। টক দিয়ে রান্না করলে একটু ভালো লাগে স্বাদটা, এই জন্য আমি হচ্ছে কাঁচা আম দিয়ে দিলাম। একদম কাঁচা আমগুলো থেকে ফ্লেভার বের হবে, কিন্তু ওর ভিতরে ঢুকবে, ভালো লাগবে আর বেশি। তো কিছুক্ষণ সিদ্ধ হতে সময় দিলাম আর রেখে দিলাম চুলাতে। তো এই যে প্রায় হয়ে গেছে, আমার আমটা সিদ্ধ হয়ে গেছিলো। তো লবণ কম হয়েছিলো, তাই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আপনারা সব লবণ দেখে করবেন। তো এভাবে প্রায় ঝোলগুলো ঢুকে যাচ্ছিলো ভিতরে আর সিদ্ধ হয়ে যাচ্ছিলো। এটা প্রায় বেশি জাল দিলে আবার ভেঙে যেতে পারে, তো আমি তাই ভালো করে নাড়লাম। তো হয়ে গেলো প্রায়। ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার পুরো এটা হয়ে গেছিলো, অনেক মজাদার লাগছিলো দেখতে, খেতেও, আর ঝোলটা কমে গেছিলো প্রায়। তো সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।